আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা আমড়া কেটে নিতেছি, খাদিজাকে দিব খাবে বলে। আর এখান দিয়ে আমি করলা কাটতেছি। মূলত আজকে আমি করলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব, তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমার কবুতরের জোড়াগুলো কি সুন্দর, মাশাআল্লাহ আদার খাইতেছে আর আমি বসে কাজ করতেছি। যেহেতু আমি বারিন্দায় কবুতর পালি আর আজকে সকালবেলায় কারেন্ট চলে গেছে, তো আমি বারিন্দাতে বসে এখন তরকারি কাটতেছিলাম। তো অনেকের ধারণা থাকে করলা দিয়ে যদি মাছ কিংবা ঝোল রান্না করা যায় তাহলে কিনা তিতা লাগে। তো আমার কাছে মোটেও তিতা লাগে না, এই তরকারিটা আমার থেকে খুব ভালো লাগে। আমি যেভাবে রান্না করে খাই আমার থেকে খুব ভালোই লাগে, তিতা লাগে না। অনেকেই রান্না করে যে যার মতন পারে সে তেমন করে রান্না করে। আমি যেমন করে রান্না করি আসলে আমার কাছে তিতা লাগে না, এই কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। সাথে দুইটা আলু দিছি, কারণ আলুটা দিলে আরো ভালো লাগে। করলার ঝোল যদি রান্না করে সাথে আলু থাকলে মানে আরো ভালো লাগে, খাবারের স্বাদটা আরো বেড়ে যায়। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি শিং মাছগুলো কি সুন্দর করে কেটে নিতেছি। আর শিং মাছগুলো কি পরিষ্কার, তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। অনেকে শিং মাছ পরিষ্কার করার কারণে খেতেও চায় না, কারণ অনেকে পারে অনেকে পারেও না। আর এখন যেহেতু ইউটিউব চ্যানেলে যে কোনো জিনিস সার্চ দিলে দেখাই যায় কিভাবে পরিষ্কার করা যায়। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি তরকারিটা মানে করলা আলু সাথে শিং মাছ আমি এইগুলো আগে থাকতে মেখে তারপর আমি 10 মিনিটের জন্য আমি রেখে দিব। কারণ যদি মশলা দিয়ে এরকমভাবে মেখে তারপর রেখে দেওয়া যায় মানে তরকারিতে ময় মশলাগুলো খুব সুন্দর করে এগুলোর ভিতরে যায়। আর যেহেতু মাছ আমি এখানে ভাজি নেই, এই কারণে আগে থাকতে আমি মেখে তারপর রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখানে মেখে তারপর নিতেছি। মানে আমরা গরুর মাংস যখন আমরা কষায় রান্না করি ওরকম ভাবেই আমি পানি ছাড়া এখানে মেখে তারপর রেখে দিব। কারণ এখানে তেল মশলা সব এই করলা তারপর আলু মাছের ভিতরে যাবে, এই কারণে এইভাবে রাখলে মানে তরকারির স্বাদটা খুব বেড়ে যায়। আমি এইভাবেই রান্না করি। এখন আমি ঢেকে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আর যখন আমি সকালে রান্না করতে যাই তখন দেখি গ্যাসটাও আমার আজকে শেষ হয়ে যায়। কারেন্টের চুলায় রান্না করব, কারেন্টও নাই আজকে, তো কিছু করার নাই, আজকে লার্কি চুলাতে আমার রান্না করতে হয়েছে। এখান দিয়ে আমি আবার লতি রান্না করতেছি ইলিশ মাছের মাথা আর লেঞ্জা দিয়ে। যেহেতু এতদিন বৃষ্টি ছিল, আজকে রোদ উঠছে, ভালোই রোদ, আজকে গরম প্রচণ্ড। তার ভিতরে আজকে কারেন্ট নাই, কালকে মাইক দিয়ে অ্যালার্জ করছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আর গ্যাস আনতে গেলেও মানে একটু সময় লাগবে, রাত্রে ছাড়া গ্যাস আনাও যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্না করে নিতেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আমাকে, আর বেশি বেশি আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের উত্তর দেওয়ার জন্য। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি লতি রান্না করে নিচ্ছি এখানে। আর এখানে আমি করলা রান্নাটাও বসায় দিচ্ছি, করলা তরকারির ঝোল।
মূলত আমি তো করলা তরকারি রান্না করলে আমি এখানে লেবু পাতা ব্যবহার করি, মানে ঘ্রাণটাও খুব সুন্দর লাগে আর কোনো প্রকারের তিতা লাগে না লেবু পাতাটা দিলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।